হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি আজকে স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপিতে। আজকে রান্না করব চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এই তো লাউ নিয়ে নিয়েছি। এই তো দেখুন, লাউগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। তো এই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। খুব তৃপ্তিকর একটা রান্না, পেট ঠান্ডা থাকে, শরীর ভালো থাকে, খুব সিম্পল। তো শুরু করছি আমি রান্নাটা। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব। মেখে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই তো দেখুন, চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এবার আমি চিংড়ি মাছগুলো এর ভেতর দিয়ে দেব। হালকা করে ভাজবো, নাহলে শক্ত হয়ে যাবে। এই তো দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি এতটুকু করে ভেজে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোর ভেতরেই আমি লাউটা দিয়ে দেব। এই তো সবগুলো লাউ দিয়ে দেব। তো এবার আমি এতে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে পানি দিয়ে বসিয়ে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। লাউ থেকে পানি উঠবে আরও, তার জন্য। খুব স্বাস্থ্যকর একটা রান্না, মানে ঝাল কম, শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো বন্ধুরা দেখুন, আমি ফিরে এসেছি 15 মিনিট পর। সব কিছু সুন্দর। এই তো লাউটা দেখুন, একদম মোমের মতো গলে গেছে। লাউটা খুব কচি ছিল। তো এটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এরপর আমি এটা ফোড়ন দেব। তো ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দেব 1.5 চামচের মতো তেল। তো এবার আমি একটি তেজপাতা দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি এতে জিরে দিয়ে দেব 1 চিমটি। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে লাল করে ভাজবো। প্রথমেই বলেছিলাম যে আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে দিয়েছি। তো একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি এই তরকারিটা এর ভেতর দিয়ে দেবো। এই তো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি 3 মিনিটের মতো জাল করব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার লাউ চিংড়ি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এই তো দেখুন, আমি তো 3 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে আমি 1 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা এর ভিতরে দিয়ে দেব। এটা দিলে হয় কি, একটু মাখো মাখো হয়। এই যে পানি পানি ভাবটা যে এটা থাকে না, আর খাবারটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো এটাকে চুলায় রাখবো, তারপর আমি নামিয়ে ফেলবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা যায় না কেন, খুব টেস্টি হয়। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন কেউ নেই। তো বাচ্চারা মানে লাউ, ঝিঙে এইসব তরকারি খেতে চায় না। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলে খুব
মানে আনন্দের সাথে খায় আর কি, ছোট থেকে বড় সবাই। তো ফিরে আসছি, এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার লাউ চিংড়ি, একদম মাখো মাখো, একদমই অল্প মশলায় রান্না করা, খেতে খুবই টেস্টি আর খুবই স্বাস্থ্যকর। গরম ভাতের সাথে অনেক টেস্ট লাগবে। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন, যারা রুটি খান বা ডায়েট করেন। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। কেমন? টাটা।